আচ্ছা, এমন হয় না? এমন তো হয়। আপনি দিনরাত পরিশ্রম করছেন, আপনি ঠাকুর দেবতা মানছেন, আপনি সৎ পথে চলছেন, সত্যি কথা বলছেন, ন্যায় অন্যায় বিচার করছেন, কিন্তু দেখবেন আপনার পাশাপাশি সে এসব কিছুই বিচার করে না। না খাওয়া, না কথা বলা, কোথায় কি বলতে হবে সেসবও জানে না। একটা মানুষের কথা বলতে ছোটোবেলায় 1 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হবে, কাকে কি বলতে হবে সেটা শিখতে সারা বছর লেগে যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে দুমদাম যেখানে সেখানে কথা বলে দেয়, অথচ আপনি ভেবে চিনতে কথা বলেন, খুব সরে সামলে কথা বলেন, আপনি খরচা করেন খুব সরে সামলে, অথচ একজন দেখবেন মানে কোনো ভেবে চিনতে খরচা করে না, দেদার খরচা করে যায়, অথচ দেখুন আপনি সে খুব সুখে শান্তিতে আছে, আপনি দেখতে পাচ্ছেন। আর আপনার বেলায় দুর্ভাগ্য, আপনার যার যার কাছ থেকে আপনি টাকা পাবেন দেখবেন তারা তাগাদা মারছে, তাগাদা দিচ্ছে, অথচ আপনি যার কাছ থেকে টাকা পাবেন, যাদের যাদের কাছ থেকে পাবেন, তারা কিন্তু কেউ দেখাও করছে না, ফোনও তুলছে না, আর সেখান থেকে কোনো টাকা আসার কথা অথচ আসছে না। এরকম তো হয়। দেখবেন এই সমাজে আপনার প্রতিনিয়ত ওষুধ চলছে, ওষুধ খেয়ে যেতেই হচ্ছে, একদিন না ওষুধ খেলে চলে না। অথচ কিছু কিছু মানুষ আছে তার মধ্যে আমাদের সমাজে দেখবেন ওষুধের পরখ করে না, কোনো ওষুধই খায় না, সংসারে তাদের ওষুধ লাগে না, হয়তো গ্যাস অম্বল জ্বর জ্বালা হলে ওষুধ খায়, কিন্তু আপনার ক্রনিক ওষুধ খেতেই হবে, এরকম তো আছে। কিন্তু কেন এমন হচ্ছে, কেন এমন হয়, এরকম একবার চিন্তা হয় না? হয়তো আমাদের বহু চিন্তা হয়। তাই দেখুন, আমরা কিন্তু এইসবের জন্য কি করি, কোথায় রোজা বাড়ি, কোথায় ঠাকুর বাড়ি, এখান ওখান ছুটি। কিন্তু দেখুন, কথা হচ্ছে ধ্যান, জপ, অর্থাৎ প্রার্থনা, প্রার্থনা দেখা যায় না। প্রার্থনা করা, প্রার্থনার ক্ষমতা বিশাল। তাই আপনি প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, আপনি চুপ থাকুন। আপনি চুপ থাকার অর্থ এই নয় যে আপনি কিছু জানেন না, কিছু বোঝেন না। আপনার চুপ থাকার অর্থ হচ্ছে আপনি যে পরিবেশ থেকে উঠে এসেছেন, আপনার মা বাবা আপনাকে চুপ থাকতে বলেছে, আপনি চুপ থাকুন। আপনার হয়ে জবাব দিয়ে দেবে প্রকৃতি, আপনার হয়ে জবাব দিয়ে দেবে ঈশ্বর। তো বাংলায় একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। দেখবেন প্রকৃতি এমন সিস্টেম করা আছে, তিনি ধর্মের কল বাতাসে নড়িয়ে দেবেন। আবার এও বলা আছে যে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। সত্যি, সেই প্রকৃতি সমস্ত আমরা যেমন করব, যেমন দেখাবো, তেমন তার ফল পাব। সেই কর্মফলের দেবতা হচ্ছে, আমরা হিন্দু ধর্মে মানি শনিদেবকে। আসুন আজকে শনিদেবের ভজনা করি আর শনিদেবকে প্রার্থনা করি। আর পারেন তো কাক, কুকুর, গরু ছাগল এই অবলা প্রাণীদের খাওয়ান, সেবা করুন, আপনি আশীর্বাদ পাবেনই পাবেন। আর নিজের মনে মনে ঘরে অথবা বনে, জঙ্গলে অথবা মনে মনে ধ্যান করুন। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে
খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং কাকুধ্বজায় বিদ্মহে খড়গহস্তায় ধীমহি তন্নমন্দ প্রচোদয়াৎ। ওং শ্যাম শনিশ্চরায় নমঃ। 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 জয় বাবা শনিদেব, কৃপা করো প্রভু।